তাই এই মাসে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে। এবং অজান্তে এই মাসে কিছু ভুলে আমাদের বাড়িতে অশান্তি, আয় উন্নতির পথে বাধা এবং নানা রকম সমস্যায় আমাদের সারা বছর ভুগতে হয়। যেমন এই মাসে উলঙ্গ হয়ে স্নান করলে কি হয়, এই মাসে কোন ফলটি গৃহে আনলেই আমাদের ভাগ্য চমকে ওঠে, এই সকল কিছু বন্ধুরা আপনাদের জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা নারীদের এই অঙ্গগুলো বলবে যে তারা কতটা ভাগ্যশালী। কারণ বন্ধুরা মা লক্ষ্মী একবার ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন যে নারীদের ভাগ্যশালী হওয়ার লক্ষণ কি কি। তখন ভগবান বিষ্ণু নারীদের অঙ্গের মাধ্যমে তারা কতটা ভাগ্যশালী সেই বিষয়ে বলেন। কারণ বন্ধুরা গরুর পুরাণ অনুসার মানুষ পূর্ব জন্মের কর্মের অনুসারী এই জন্মের শরীর ও বাড়ি প্রাপ্ত করে। তাই বন্ধুরা শরীরের কিছু অঙ্গ দেখেই বোঝা যায় যে তারা কতটা ভাগ্যশালী। তাই বন্ধুরা এই বিষয়ে ভবিষ্য মল্লিকা এবং সামুদ্রিক শাস্ত্রেতেও এর বর্ণনা পাওয়া যায়। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মহিলাদের কোন অঙ্গগুলি দেখে তাদের ভাগ্যশালী বলা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যে মহিলাদের নাভি গভীর এবং ডান দিকে একটু হেলে থাকে তারা বন্ধুরা অত্যন্তই ভাগ্যশালী হন। কারণ বন্ধুরা মানা হয় যে নাভি থেকে ব্রহ্মাজির জন্ম হয় এবং নাভির সাথেই সন্তান যুক্ত থাকে। তাই বন্ধুরা এই অঙ্গটিকে বলা হয় যে কখনো স্পর্শ করতে নেই, এটি আমাদের দুর্ভাগ্য ডেকে আনে। নাম্বার 2, যে মহিলাদের পায়ের আঙ্গুল গোল এবং মোটা হয় তারা খুবই ভাগ্যশালী হন। এবং যে মহিলাদের পায়ের আঙ্গুলের মাঝে বেশি ফাঁকা থাকে না তারা খুবই ভাগ্যশালী হন। তারা যেখানেই যান শ্রী বৃদ্ধি করেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে অনেক বন্ধুরা আমাদের কিছু তিল নিয়ে প্রশ্ন করেছিলেন। তাই এক এক করে বন্ধুরা আমরা জানব যে ভাগ্যশালী মহিলাদের কোন অঙ্গের মধ্যে তিল থাকে। এটি ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা এটি প্রযোজ্য। নাম্বার 1, নাভির আশেপাশে তিল থাকা। বন্ধুরা যাদের নাভির আশেপাশে তিল থাকে তারা খুবই ভাগ্যশালী হন। তারা একটু খেতে ভালোবাসেন, কিন্তু বন্ধুরা এমন মানুষেরা বাড়ির জন্য খুবই শুভ হন। নাম্বার 2, হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুলে তিল থাকা। বন্ধুরা যাদের মধ্যমা আঙ্গুলে তিল থাকে তারা একটু শান্ত প্রকৃতির হন এবং যাদের অনামিকা আঙ্গুলে তিল থাকে তাদের উচ্চ বিদ্যা লাভের যোগ থাকে। এমন মানুষেরা বন্ধুরা মা সরস্বতী এবং মা লক্ষ্মীর উভয়ের কৃপায় প্রাপ্ত করে। নাম্বার 3, বুকের ডান দিকে তিল থাকা। বন্ধুরা এমন মানুষের আর্থিক ভাগ্য খুবই প্রখর হয়। জীবন একটু দেরি হলেও তারা যদি সঠিক সুযোগটা কাজে লাগায় তো অবশ্যই বন্ধুরা তারা জীবনে ধনবান হন। এমন ব্যক্তিদের জীবন সঙ্গিনী খুবই সুন্দর ও যোগ্য হন। নাম্বার 4, পায়ের তলায় তিল। বন্ধুরা এমন মানুষেরা খুবই ভাগ্যবান হন। বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষের ওপর দেব কৃপা থাকে। তাই সহজেই বন্ধুরা তারা জীবনে সফলতা প্রাপ্ত করে। এবং যদি হাতের তালুতে তিল থাকে তবে বন্ধুরা সেই ব্যক্তি জীবনে নানা রকম সুযোগ সুবিধা পান, ফলে সেই ব্যক্তি ধনবান হন। নাম্বার 5, ঠোঁটে তিল থাকা। বন্ধুরা এমন মানুষেরা ঘুরতে এবং ভালোবাসতে খুবই ভালোবাসেন, ফলে প্রেম সম্বন্ধিত বিভিন্ন রকম বাধা বিঘ্নতে তারা ভবিষ্যতে পড়ে যান। এরা জ্ঞানী হন এবং সমাজ সেবক হন। সকলের সাথে তারা সহজেই মিশতে পারেন এবং ঠোঁটের ওপরে তিল থাকা ব্যক্তিরা একটু রোমান্টিক প্রকৃতির হন। এরা ঘুরতে এবং অর্থ উপার্জন করতে খুবই ভালোবাসেন, কিন্তু ঠোঁটের নিচে তিল থাকা ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ জীবন যাপন করেন। তারা না তো গরিব হন আর না তো ধনী।
বন্ধুরা, এই পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন। কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না। এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয়, উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন। নাম্বার 2, বন্ধুরা, যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া, ঝামেলা, সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন, তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন। এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না। নাম্বার 3, বন্ধুরা, পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধ্যেবেলায় বা সকাল বেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয়। ফলে আগের তুলনায় আপনাদের আয়, উন্নতি অবশ্যই বাড়বে। নাম্বার 4, বন্ধুরা, এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান। যেমন কলা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ। এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ, সৌভাগ্য বিরাজ করবে। নাম্বার 5, বন্ধুরা, এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র বলে আপনারা স্নান করুন। এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা 108 বার বা 21 বার জপ করুন। যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন, তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয়, উন্নতি বাড়বেই বাড়বে। তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন। তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন। নাম্বার 7, আমলকি। বন্ধুরা, এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না। কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী। তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয়। তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্ম ফুল, অম্রপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হর্তকি, লক্ষ্মীকড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। বন্ধুরা, বিষ্ণু পুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয়, আর তার মধ্যে প্রথম হলো নির্বস্ত্রে কখনই মানুষদের স্নান করা উচিত নয়। আর এমনটা করে আপনি পাপের ভাগীদার হতে পারেন। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্রে স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন। নাম্বার 2, নির্বস্ত্রে শোয়া। অনেকে নির্বস্ত্রে শুতে পছন্দ করেন, কিন্তু বিষ্ণু পুরাণ অনুসার
মানুষদের কখনোই নির্বস্ত্রে শোয়া উচিত নয়, কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন। এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন। আর এর প্রমাণ হলো বন্ধুরা, রাতে যারা দেবদেবীর স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন। এছাড়া পিতৃলোক থেকে পিতররা আমাদের রাতে দেখতে আসেন। তাই এই সময় যদি আমরা নির্বস্ত্র হয়ে থাকি তো দেবদেবীর কৃপা আমরা কখনোই পাবো না। আর আমাদের বাড়িতে দেবদেবীর বাস হবে না। ফলে সর্বদাই বাড়িতে কলহ, আর্থিক সমস্যা, উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে। এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে। এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না, আর স্ত্রীও স্বামীকে সহ্য করতে পারে না। ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে। রাতে অশ্লীল স্বপ্ন আসে, কিছুতে ঈশ্বরে মন লাগে না, নিজের কেরিয়ারে ফোকাস হয় না। ফলে ডিপ্রেশন, নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। ফলে এর জন্য বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে। তাই বন্ধুরা, এর থেকে আমাদের বেরোতে প্রত্যেক দিন অজপাজপের পালন করা উচিত। এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ ঊর্জা স্তর তৈরি হয়। ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না। সর্বদাই মন প্রফুল্লিত থাকবে। যাতেই হাত দেবেন আপনি তাই শোনা হবে। কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না। আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না। চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন। বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যেই প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার। নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময়
মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।